হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি ফার্মাসি জব রিলেটেড আপডেট তোমাদের দেবো, যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এই ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা এসেছে। ওকে, তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কত রয়েছে, ওকে, তোমাদের স্যালারি কত হবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে রাখবে? কারণ এই চ্যানেলে কিন্তু ছোট থেকে বড় সকল আপডেট, ফার্মাসি রিলেটেড আপডেট কিন্তু দিয়ে থাকি, ছোট থেকে বড়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে, সেখানে সর্বপ্রথম আপডেট দিয়ে থাকি। ওকে, তো তোমরা যদি দেখো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যে ভ্যাকান্সিটা এসেছে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এখানে হচ্ছে তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, এখানে কিন্তু অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, দেন হচ্ছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 6 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026। ওকে, অর্থাৎ অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তোমাদের হাতে কিন্তু এখন 16 দিন টাইম রয়েছে, তো 16 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। আজকে 10 তারিখ, তো তোমাদের হাতে 16 দিন টাইম রয়েছে, করতে পারো। ওকে, অনলাইন এক্সাম অন 22-23 সেপ্টেম্বর 2026 মধ্যে তোমাদের এক্সামটা হবে। সেপ্টেম্বর মাসের 22 এবং 23 তারিখ, এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে হতে পারে। ওকে, এয়ারম্যান ইনটেক হচ্ছে তোমাদের 02-2027। ওকে, গেল। এখন হচ্ছে তোমাদের এই দিকটা তোমরা যদি দেখো, আমি এটা একটু বড় করে দিচ্ছি, একটা সাইড করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, এবং লেখাগুলো একটু বড় হয়ে যাবে, তোমরা বুঝবে। ওকে, এখানে যদি তোমরা দেখো, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি ফিল্ড অন অনলাইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ডিটেলস ইনস্ট্রাকশন টু ফিল আপ দ্য সেম আর অ্যাভেলেবেল অ্যাট, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দ্য এক্সামিনেশন ইজ ভ্যালিড ফর এয়ারম্যান ইনটেক 02-2027। ওকে, এবং অনলাইন রেজিস্ট্রেশনটা তোমাদের স্টার্ট হচ্ছে, যেটা বললাম 6 জুলাই 2026 থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং ক্লোজিং ডেট রয়েছে হচ্ছে 26 জুলাই 2026। অবশ্যই কিন্তু অনলাইনে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এখন হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড ফার্মাসি পদে তোমরা যারা অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে যদি তোমাদের ডি ফার্মাসি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, বি ফার্মাসি অথবা বিএসসি ইন ফার্মাসি অর্থাৎ ব্যাচেলার ইন ফার্মাসি যদি থাকে, ফ্রেশার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে আনমেরিড এবং ম্যারিড দুটো ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। আনমেরিড ক্যান্ডিডেটদের জন্য এজ হতে হবে 1 জুলাই 2003 থেকে 1 জুলাই 2008 মধ্যে, এবং যারা ম্যারিড ক্যান্ডিডেট রয়েছে তাদের এজ হতে হবে 1 জুলাই 2003 থেকে 1 জুলাই 2006 মধ্যে হতে হবে। ওকে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা হচ্ছে এজ লিমিটটা, একটু ডেটটা তোমরা দেখে নেবে। ওকে, দেন হচ্ছে এখানে যদি দেখো ফার্মাসি প্রফেশনে, এবং এখানে নাম্বারও বলছে, নাম্বারও লাগবে কিন্তু। ওকে, ক্যান্ডিডেট উইথ ডিপ্লোমা ইন বি ফার্মাসি এবং ব্যাচেলার ইন ফার্মাসি, যেখানে অবশ্যই 10+2 or equivalent examination with physics, chemistry, biology and English সাবজেক্টে তোমাদের পাস হতে হবে, এবং ইংলিশে মিনিমাম 50% মার্ক লাগবে। 50% মার্ক হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইংলিশে। ওকে, ওকে, দেন হচ্ছে যদি তোমাদের ডিপ্লোমা এবং বি ফার্মাসি এবং ব্যাচেলার ইন ফার্মাসি যদি করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 50% মার্ক লাগবে, এবং অবশ্যই কিন্তু রেজিস্টার্ড হতে হবে ফ্রম স্টেট ফার্মাসি কাউন্সিল অথবা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। এরপর তোমরা যদি দেখো এখানে তো অবশ্যই হাইট লাগবে। হাইট কত লাগবে তোমরা যদি দেখো, এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট পদে তোমরা যারা জব করবে, অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 152 সেন্টিমিটার যদি হয় তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম লিমিট অফ রিফ্র্যাক্টিভ এরর +-3.50D, এবং ভিজিবল অ্যাকুরেসি হচ্ছে 6/36 HI এবং কারেক্টেবল টু 6/6 HI। ওকে, এবং কালার ভিশন হচ্ছে CP2। গেল। ওকে, এবং এখানে বডি ট্যাটুর ব্যাপারে বলেছে, যেটা হচ্ছে যদি কোনো পার্সনের যদি পার্মানেন্ট বডি ট্যাটু থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, পার্মানেন্ট বডি ট্যাটু থাকলে অ্যাপ্লাই করতে পারবে না। দেন হচ্ছে তোমরা যদি এই পাশে চলে আসো তাহলে এখানে দেখতে পারবে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর, তার আগে তোমাদের দেখাচ্ছি যে তোমরা যদি এখানে সিলেক্ট হলে, ওকে,
এক্সামে পাস করলে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হলো, ভেরিফিকেশন হলো, টেস্ট হলো, সব কিছু কমপ্লিট করে নিলে ওকে, তাহলে তোমাদের যে স্যালারিটা দাঁড়াচ্ছে, প্রথমে তোমাদের ট্রেনিং পিরিয়ড হবে। তো ট্রেনিং পিরিয়ড অবস্থায় তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। কত টাকা স্টাইপেন্ড? 14,600 টাকা পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে ওকে। এরপর যখন তুমি পার্মানেন্ট হয়ে যাবে তখন তোমাদের স্যালারি দাঁড়াবে হচ্ছে 26,900 টাকা পার মান্থ ওকে। দেন হচ্ছে এটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। প্রথমে কি হচ্ছে, ফেজ 1 হবে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর, যেটা হচ্ছে প্রথমে ফেজ 1 হবে। ফেজ 1-এ কী হবে, অনলাইন টেস্ট হবে। অনলাইন টেস্টে কি থাকছে, 1 মার্ক ফর তোমাদের অনলাইন যে টেস্ট হবে সেটা হচ্ছে 45 মিনিটে অনলাইন টেস্ট হবে, যেখানে কিন্তু 10+2 সিবিএসসি সিলেবাস এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন প্রোভাইড করবে। মিনিমাম 50 কোশ্চেন থাকবে, 45 মিনিট টাইম থাকছে ওকে। 1 মার্ক ফর এভরি কারেক্ট অ্যান্সার যদি হয় সেক্ষেত্রে কিন্তু 1 মার্ক থাকছে। এখানে কিন্তু তোমাদের বলে রাখছে, এখানে কিন্তু ফার্মা পার্ট থেকে কিন্তু কোনো কোশ্চেন দেবে না ওকে, যেখানে তোমাদের টেস্ট হবে। 1 মার্ক থাকছে এভরি কারেক্ট অ্যান্সার, 0 মার্ক ফর আনঅ্যাটেম্প কোশ্চেন। যদি তোমরা কোনো কোশ্চেন অ্যাটেম্প না করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের 0 দেওয়া হবে ওকে। 0 দেওয়া হবে, মানে কোনো কোশ্চেন অ্যাটেন্ড না করলে 0, এবং যদি নেগেটিভ রং অ্যান্সার করো সেক্ষেত্রে তোমাদের 0.25 মার্ক কিন্তু কাটা যাবে ওকে। তাহলে এটা হচ্ছে তোমাদের অনলাইন টেস্ট। অনলাইন টেস্ট হওয়ার পর তোমাদের ফেজ 2 হবে। তোমরা যারা অনলাইন টেস্টে সিলেক্ট হয়ে গেলে ওকে, যখন তোমাদের যে সিলেক্ট হওয়ার পর তোমাদের ফেজ 2 হবে। ফেজ 2-তে কিন্তু তোমাদের একটা অ্যাডমিট কার্ড প্রোভাইড করবে এবং কি ডকুমেন্ট তোমাদের লাগবে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে ওকে। সেখানে হচ্ছে তোমাদের কি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, তারপর তোমাদের কি হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্টে তোমাদের কিন্তু 1.6 কিলোমিটার রান কিন্তু তোমাদের করতে হবে উইদিন 7 মিনিট ওকে। এবং তোমরা যারা ফার্মাসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 30 সেকেন্ড এক্সট্রা কিন্তু দিবে ওকে, অর্থাৎ 7 মিনিট 30 সেকেন্ড কিন্তু তোমাদের টাইম পাবে। এবং তোমাদের 10 পুশ আপ করতে হবে 1 মিনিটে, নেক্সট হচ্ছে 10 সিট আপ করতে হবে এবং 20 বার হচ্ছে স্কোয়াট করতে হবে, সব হচ্ছে 1 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের করতে হবে ওকে। মেডিকেল এক্সামিনেশন হলো, এরপর হচ্ছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। কি টেস্ট করা হবে মেডিকেল এক্সামিনেশনে, যেটা হচ্ছে ফেজ 3। তাহলে সেগুলো হচ্ছে প্রথমে কি হচ্ছে, ফেজ 1-এ তোমরা কি করলে, ফেজ 1-এ তোমরা অনলাইন টেস্ট দিলে ওকে। ফেজ 1-এ তোমরা একটা অনলাইন টেস্ট দিলে ফেজ 1-এ ওকে, অনলাইন টেস্ট। নেক্সট হচ্ছে ফেজ 2। ফেজ 2-তে কী করলে, ফেজ 2-তে যত সমস্ত তোমাদের ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফাই হলো। ভেরিফাই হওয়ার পর তোমাদের ফিজিক্যালি ফিট আছো কি না সেগুলো তোমাদের দেখা হলো, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই রান করতে এবং পুশ আপ সিট আপ এগুলো করতে হবে ওকে। এরপর হচ্ছে সেগুলো কমপ্লিট হয়ে গেল, হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনে তোমাদের ব্লাড টেস্ট হবে। কি ব্লাড টেস্ট হবে, ব্লাড যেটা হেমোগ্রাম, HbTLC, ডিএলসি প্লেটলেট, নেক্সট হচ্ছে ইউরিন REME বা এই সমস্ত টেস্টগুলো হবে যে তোমার কোনো প্রবলেম রয়েছে কি না ওকে, এগুলো করবে মেডিকেল এক্সামিনেশন। যখন তোমরা কি করবে, মেডিকেল এক্সামিনেশন হয়ে গেলে মানে তোমাদের পরে একটা শর্ট লিস্টে নাম বেরোবে, যেটা কিছুদিন পরে বেরোবে, এবং তোমরা কিন্তু সিলেক্টেড হলে তোমরা একদম জয়েনিং করে যাবে ওকে। কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাইয়ের প্রসিডিউর দিয়েছে, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে রেজিস্ট্রেশন স্টেপ 1 স্টেপ 2 দিয়েছে, তোমরা একটু দেখে নেবে ওকে। স্টেপ 1 স্টেপ 2 কীভাবে করবে সমস্ত প্রসেস কিন্তু এখানে দিয়েছে ওকে, তোমরা একটু দেখে নেবে। আমি আর বলছি না ডিটেলসে, কারণ কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে ওকে। এরপর তোমাদের আমি বলে দিচ্ছি শুধু অ্যাপ্লিকেশন ফিটা কত রয়েছে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তোমাদের 550 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে, যেটা কিন্তু তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তার সাথে প্লাস রয়েছে 18% GST কিন্তু তোমাদের দিতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ 550 টাকা তোমাদের দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, তার সাথে 80% তোমাদের দিতে হচ্ছে GST ওকে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যে ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা এসেছে, যেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড ফার্মাসি পদে। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেটা কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে 26শে জুলাই। বারবার বলে দিচ্ছি 26শে জুলাই লাস্ট ডেট ওকে। তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানালাম, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা এসেছে। এবং তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা এখনও অবধি
হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। এবং এখানে কতগুলো পোস্ট রয়েছে, এখানে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে কতগুলো পোস্ট বেরোয় তারা কিন্তু অফিসিয়ালি জানায় না। ওকে, তো সেই কারণে বলা যাচ্ছে না কতগুলো পোস্ট রয়েছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।